হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে কোনো পাইল নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি চ্যানেল করব আপনাদের কালেকটিভ এনার্জি। এই সময় স্যাটার্ন, নেপচুন, প্লুটো তিনটে রেট্রোগ্রেডে চলছে। স্যাটার্ন আর নেপচুন আমাদের অনেককেই অনেকভাবে এফেক্ট করছে ভীষণভাবে। বিভিন্ন ধরনের ড্রিমস, পাস্ট পার্টনার্স, পাস্ট বন্ধু, নিজের ফ্যামিলি, এরকম অনেক মানুষ যাদের সাথে আমাদের কথা হয় হয় না, প্রচুর ড্রিমস আসছে, অনেকের আসছে, অনেকেই আমাকে এই কথাটা বলেছে। আর আরও যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাঝে মাঝে মুড সুইংস হচ্ছে। মুড সুইংস তো সবসময় কম বেশি হতে থাকে, সেটা তো সব মানুষেরই হয়, কিন্তু এই মুড সুইংসটা খুব অন্যরকম। মানে একটা কাজ করছি 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 সব ঠিক আছে, হঠাৎ করে যেন কেউ কাটা খায় নুনের ছিটা দিয়ে দিচ্ছে, এরকমভাবে ট্রিগার হওয়া, এরকম টাইপের হচ্ছে। আর ইন্ট্রোডাকশন দেওয়া হয়নি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এগুলো বলা হয়নি। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আপনারা অনেকেই হয়তো নেপচুন, স্যাটার্ন রেট্রোগ্রেডের কথা জানেনও। এই বছরটা স্যাটার্নের বছর, শনির বছর আমরা জানি, এবং সেই জন্য স্যাটার্ন রেট্রোগ্রেড এতটা বেশি আমাদের জন্য এফেক্টিভ এই বছর, বা এতটা আমরা এটা নিয়ে ভাবছি। প্রতি বছরই আসে, আমরা তো এত বেশি বদার্ড হই না, তাই না? আমরা মোটামুটি মার্কারি ভেনাস নিয়েই খুশি থাকি। এবারে হঠাৎ কি হলো, তো এবারে স্যাটার্ন নেপচুন দুজনেই পাইসিসে রেট্রোগ্রেড করছে, যেটা ওয়াটার সাইন। তো আমাদের ইমোশনাল সেলফের ক্ষেত্রে একটা বড় এফেক্ট পড়ছে এটা, এবং প্রচুর পাস্ট ইস্যুস, পাস্ট ইমোশনাল ব্যাগেজেস, যেটা হয়তো অনেকেই মনে করেছিলেন যে হিল হয়েছে অনেকটা, সেই জায়গাটা ট্রিগার হচ্ছে। এবং কিছু কিছু ইস্যুস তো হয়তো আপনারা ভুলেও গেছিলেন, সেই জিনিসগুলো হঠাৎ করে আসছে। এটা একটা অরেঞ্জ ক্যালসাইট, এটা আমি উইচ ওয়ে আউট থেকে নিয়েছি, আমি যে দোকানটার কথা বলেছিলাম রিডিংয়ে কিছুদিন আগে। তো আমি রীতিমতো মানে মাঝে সাঝেই যাই এবং আমার খুব ভালো লাগে। এটা নেপচুন রেট্রোগ্রেডের জন্য আমি ইউজ করছি এই মুহূর্তে। এটা আমাদের সেক্রাল চাকরার সাথে কানেক্টেড। আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের সেক্সুয়ালিটি, আমাদের কনফিডেন্স, আমাদের প্রোটেকশন, এগুলো অনেক কিছুর কাজই অরেঞ্জ ক্যালসাইট করে। মোস্টলি সেক্রাল চাকরার সাথেই কানেক্টেড, নেগেটিভ এনার্জি থেকে প্রচুর প্রোটেকশনও দেয় এটা। আমার খুব কানেক্টেড ফিল হয়েছে অরেঞ্জ ক্যালসাইটের সাথে, তো সেই জন্য আমি ইউজ করছি। আর আপনাদের ক্ষেত্রে আমার যে কথাটা বলার সেটা হচ্ছে যে আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করবেন সেটা কোনো কেউ মিউজিকের সাথে ফিল করেন শুধুমাত্র, কেউ ফিল করেন বিভিন্ন ধরনের খাবারের সাথে, অনেকেই আছেন কিন্তু যারা খাবারের সাথে লিঙ্ক আপ করতে পারেন। কিছু মানুষ আছে জায়গার সাথে পারেন, কিছু মানুষ আছে যারা ক্রিস্টালসের সাথে পারেন, কিছু মানুষ হার্বসের সাথে পারেন। এক একজন মানুষ আমরা এক একটা জিনিসের সাথে বেশি কানেক্ট করতে পারি। তা আপনারা যেটার সাথে কানেক্ট করতে পারেন সেটা অ্যাকচুয়ালি কী? কারণ আমাদের আজকের টপিকটা যে আপনি আপনার হিলিংয়ের কোথায় আছেন। আমরা সবাই হিল করছি, একটা ওই স্বর্গের সিঁড়ির মতো একটা সিঁড়ি, যেটা চোখে দেখাতেও, চোখের দেখায় এক্সিস্ট করে না কিন্তু আছে। সেই সিঁড়ির ওপরে নিচে কোথাও একটা দাঁড়িয়ে আমরা সবাই একই রাস্তায় আছি। তো এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, যে আমাদেরকে এই যে আমাদের ষড়রিপু আছে এবং আমাদের সাতটা চক্রা আছে, তো মেনলি বডিতে সাতটা চক্রা আছে, বাকি আরও আমাদের চক্রাস আছে। যারা চক্রার ক্লাস করেছেন তারা জানেন, যারা করতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি নেপচুন, স্যাটার্ন আর প্লুটো রেট্রোগ্রেডেরও ক্লাস নিচ্ছি।
ছোট ছোট ক্লাস, খুব বেশিক্ষণের নয়, খুব বেশি টাকারও নয়। তো আপনারা সেটাও করে দেখতে পারেন, অনেকের হেল্প হয়েছে এই জিনিসটায়। তো এই ক্লাসগুলো কিছুই না, কি বলুন তো, যে আমরা যখন অনেক কিছু ইনফরমেশন পড়ি, ধরুন আপনারা ইউটিউব দেখছেন, গুগল দেখছেন, অনেক কিছু দেখছেন, আমরা আমাদের জন্য কোন ইনফরমেশনটা অথেন্টিক সেটা আমরা সবসময় বুঝতে পারি না। তো জাস্ট ওটুকুই, আপনাদেরকে ইনফরমেশন দেওয়াটুকুই আমার কাজ। বাকি হিলিং তো আমরা সবাই নিজের নিজের মতো করে করি। এখানটাতে আমরা দেখব যে আপনারা আপনাদের হিলিংয়ের কোন জায়গায়, কোন পথে, কিভাবে আছেন, এবং আপনাদের জন্য গাইডেন্স কি সেটাও দেখব। তো আমি প্রথমে দেখি, এটা কালেকটিভ রিডিং, এবং আমি মনে করি যে আমার চ্যানেলের ভিউয়ার্স যারা আছে তারা খুব সিলেক্টিভ ভিউয়ার্স, এবং তারা মানে তাদের কোনো একটা জায়গায় তাদের সাথে আমি খুব সোল কানেকশন ফিল করি। আমার মনে হয় যে যে কোনো রিডার বা যে কোনো, আমি অ্যাস্ট্রোলজারদের কথা বলতে পারবো না, যে কোনো রিডারের কথা বলতে পারি যে আমাদের সোল ফ্যামিলির সাথেই আমরা কানেক্ট করতে পারি। এবং ইউটিউব চ্যানেলটা তো একটা মাধ্যম, আপনারা সবাই আমার সোল ফ্যামিলিতে বিলং করেন, এবং আমিও আপনাদের ইকুয়ালি সোল ফ্যামিলিতে বিলং করি। তো সেই জন্যই আমরা একে অপরের কথা বুঝতে পারি, একে অপরের কথা আমাদের মনে হয় যে হ্যাঁ কাজে লাগছে, বা আপনারাও যখন, আমি যখন কোনো সাজেশনের কথায় মনে পড়লো, আমার একটা সাজেশন আপনাদের কাছ থেকে নেওয়ার আছে, যে ডেইলি গাইডেন্স কিভাবে দিলে আপনাদের সুবিধে হয়, যদি আপনারা একটু কাইন্ডলি জানান। মানে আমরা বিভিন্নভাবে দিতে পারি, আমি বলছি যে আমরা রুলস দিতে পারি, এক তো রুলসের ছবি দিয়ে দিতে পারি, রুলসের রিলস দিয়ে দিতে পারি, একটা আমরা দিতে পারি ছবি যেরকমভাবে আমরা ডেলি গাইডেন্স দিই, একটা দিতে পারি যে কোনো একটা ট্যারো কার্ড, মানে যেটা গাইডেন্সে আসছে এবং সেটার সাথে যেটা লেখা আসছে সেটুকু, সেটা আমরা রিলস বা ছবির মাধ্যমে দিতে পারি। আর অন্য কোনো আইডিয়াসও যদি আপনাদের থাকে কাইন্ডলি শেয়ার করবেন। ডেলি গাইডেন্স আপনারা কিভাবে দেখতে চান সেটা আপনারা শেয়ার করবেন। আমরা দেখি সোল ফ্যামিলির কথাতেই বলছিলাম এই কথাটা, যে আমিও আপনাদের কথা শুনি, আপনারাও আমার কথা শোনেন, তো আমরা কানেক্টেড না, তো এটাই সোল ফ্যামিলি। এম্পারার, হ্যাংডম্যান। আমরা আমাদের ম্যাসকুলাইন উন্ডস হিল করছি এই সময়। ম্যাসকুলাইন উন্ডস মানে সেটা যে শুধুমাত্র বাবা হবে তা নয়। আমি এখানটায়, অনেকে হয়তো এই গল্পটা জানেন, আমি গল্পটা বলতে চাই যে ম্যাসকুলাইন উন্ডস এই জিনিসটা বারবার এই বছর কেন উঠে আসছে, কারণ শনি হচ্ছে ইউরেনাস আর মাদার গাইয়া। ইউরেনাস হচ্ছে আকাশের, দ্য স্কাই, ফাদার অফ দ্য স্কাই, হ্যাঁ, আর মাদার গাইয়া আমরা সবাই জানি আমাদের মাদার আর্থ। তো এই দুইজনের সন্তান হচ্ছে শনি, এবং ইউরেনাস ভীষণ টক্সিক ম্যাসকুলাইন ছিল, সব কিছুই মাদার গাইয়া ভীষণ রেসপন্সিভ। আমরা জানি মাদার গাইয়া আর্থ আমাদের গ্রাউন্ড করে, গ্রাউন্ডিংয়ের হেল্প করে প্রচুর, আমাদের ব্যালেন্স মাদার আর্থ ধরে রাখে, আমাদের সব কিছুই তো মাদার আর্থ দিয়ে। তো শনি তার বাবারকে সরিয়ে, মানে খুন করে হোক, সরিয়ে হোক, তাকে ধ্বংস করে, তো তার এম্পায়ার, তার রাজত্বে বসেছিল। তো সেই জন্য শনির খুব ভয় ছিল যে তারও সেমভাবে সে বিনাশ হবে। সেই জন্য সে যখনই শুনতো তার কোনো সন্তান হয়েছে সে সেটাকে খেয়ে নিত। সেই জন্য আমরা শনিকে বলি যে প্রেগনেন্ট ফাদার, প্রেগনেন্ট ম্যাসকুলাইন অ্যাকচুয়ালি শনি, মানে যে সন্তান ধারণ করছে, আবার যে সন্তান ধারণে অপারক।
এই কথাগুলো বললাম, এটা শনির বছর এবং স্যাটার্ন রেট্রোগ্রেড চলছে জন্যই। তো বেসিক্যালি শনি যে কাজটা করছে সেটা হচ্ছে আমাদের ম্যাসকুলাইন উন্ডসগুলো ট্রিগার করছে। শনি আমাদের লিমিটেশনস বোঝায়, আমাদের যে ফিয়ার সেগুলো ট্রিগার হয়। এবং এই সময়টা যেহেতু শনি রেট্রোগ্রেডে আছে সেই জন্য এটা আরও বেশি হচ্ছে। এবং আমাদের এই যে ফাদার উন্ড, এখানটায় দেখুন এই যে ইনি বসে আছেন অথরিটিতে, এবং ইনি একটা কন্ট্রোল করার টেন্ডেন্সি সেটা এনার মধ্যে খুব বেশি। এবং যে কোনো এম্পারারের মধ্যে, এম্পারারের রাজার যেমন ভালো দিক হচ্ছে সে রাজা, সে প্রজার খেয়াল রাখে, প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবে, তেমনই রাজা কিন্তু পুরো রাজ্যকে নিজের কন্ট্রোলে রাখতে চায়। তো এখানে যেহেতু আমরা আমাদের হিলিংয়ের কোন স্টেজে আছি দেখছি, এবং হ্যাংডম্যান এবং এম্পারার পড়েছে, তো আমরা আমাদের ম্যাসকুলাইন উন্ডস হিল করছি। আমরা যারা আপনারা কালেকটিভ রিডিংস দেখছেন সবাই এখানে ম্যাসকুলাইন উন্ডস হিল করা হচ্ছে। সেটা এই লাইফের, পাস্ট লাইফের, যে কোনো কিছুই হতে পারে। এই সময় তো পাস্ট লাইফ রিডিং সব থেকে বেস্ট হয়। এই টাইমটা আমি একটা পাস্ট লাইফ রিডিং করবো এর মধ্যেই। আপনারা কে কে ইন্টারেস্টেড জানাবেন পাস্ট লাইফ রিডিং নিয়ে। এই জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হতে পারে যে আপনাদের জীবনে যে পুরুষ ইম্পর্ট্যান্ট, সেটা আপনাদের বাবা, বর, ভাই, দাদা, সে ভীষণ কন্ট্রোলিং, সে বা তারা ভীষণ কন্ট্রোল করার একটা টেন্ডেন্সি আছে। সেই জিনিসটা হতে পারে। না হলে আপনাদের মধ্যে এই জিনিসটা যেহেতু মানে জেনারেশন আফটার জেনারেশন এসছে, তো সেটা আপনাদের মধ্যে খুব জেগে বসেছে, সেই জন্য আপনাদের একটা কন্ট্রোল করার টেন্ডেন্সি আসছে সিচুয়েশনকে। সেই জিনিসটা আপনাদের ট্রিগার হচ্ছে। আমি এটাকে ক্ল্যারিফাই করব। আপনাদের যখন মনে হবে না যে আপনাদের কোনো নেগেটিভ ফিলিং হচ্ছে, বা আপনাদের ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, বা কেউ আপনার ভয় পাচ্ছে কোনো একটা জায়গায়, তো সাথে সাথে বলবেন নো, না আমি পাচ্ছি না ভয়, আমি ভয় পাই না, এবং যে যেখানেই আছো আমার পারমিশন ছাড়া কেউ আমার স্পেসে আসতে পারবে না, সো এখানটায় কেউ নেই, তো এখান থেকে চলে যাও। এবং কাউকে কখনো কোনো এনার্জেটিক ফিল আসলে কখনো অ্যালাউ করবেন না যে ভয় লাগছে কি হবে, তো সেটাকে অ্যালাউ করবেন না। এটা কিন্তু আপনাদের জন্য একটা গাইডেন্স। হিলিং, মেডিটেশন, হিলিং, চেস করতে বারণ করছে, সেম কন্ট্রোল ইস্যু ট্রিগার হচ্ছে, সেম জিনিসই চেস করতে বারণ করা হচ্ছে আপনাকে। আমি এর পরেরটা দেখবো কি আছে। আপনারা আপনাদের হিলিংয়ের কোন স্টেজে আছেন। It takes strength to surrender or have mercy on your younger self. ওই ইনার চাইল্ড হিলিং, যেটাকে আমি বলছি ম্যাসকুলাইন উন্ডস হিলিং, আপনাদের ইনার চাইল্ড হিলিং হচ্ছে। এবং আপনারা নিজেদের ইনার চাইল্ড হিল করছেন, এবং অনেক শক্তি লাগে সব কিছুকে সত্যি হায়ার পাওয়ারের হাতে ছেড়ে দিতে, প্রচুর শক্তি লাগে সেটা করতে। আপনারা সেই পথেই যাচ্ছেন, সেই জন্য ভয় পাবেন না।
আর নিজের ইনার চাইল্ড হিলিং করুন, অবশ্যই ক্লাস তো নিতেই পারেন, আমি করাই। তাছাড়া আপনারা প্রচুর মানে নিজে ইনার চাইল্ড হিলিং করার জন্য আপনারা ইউটিউবে ভিডিওস প্রচুর পেয়ে যাবেন। ইনার চাইল্ড হিলিংয়ের মিউজিক শুনে মেডিটেশন করে করতে পারেন, আমিও সেভাবেই করাই। হ্যাঁ, আমি হয়তো একটু প্রসেসড ওয়েতে করাই, কিন্তু এখানটাতে আপনারা এমনিও করতে পারেন, সেটাতে কোনো ব্যাপার না। ইনার চাইল্ড হিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ম্যাসকুলাইন উন্ডস হিলিং। আমি কালী মায়ের একটা কার্ড নেব। আমার হিলিং জার্নির সাথে মা কালী, তারা মা ভীষণ রিলেটেড, সেই জন্য আমি কালী ওরাকেল থেকে একটা গাইডেন্স, মানে হিলিংয়ের কোন স্টেজে আপনারা আছেন এই মুহূর্তে সেটা আমি জানতে চাই। কারণ আমার মনে হয় যে আমি যখন কানেক্টেড ফিল করি, তো আপনারাও হয়তো কোনো একটা ক্ষেত্রে, হয় আপনি নাহলে আপনার ফ্যামিলির কেউ করবেনই, মানে এটাই হয়। মাতৃশক্তির আরাধনা নিশ্চয়ই আপনাদের খুব ক্লোজ কেউ, নাহলে আপনি নিজে হয়তো করেন। দেখবো কি আসছে। ভদ্রকালী, ভদ্রকালী কপালিনী, আমাদের একটা মন্ত্র আছে, আমার হঠাৎ সেটা মনে পড়লো, কি মন্ত্র আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আপনারা কেউ জানলে বলবেন। আর মাতঙ্গী, আমি দুটোই পড়বো, 14 আর 24। ভদ্রকালী হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে পড়তে পারেন, আমি নাহলে বাংলাটা বলছি। দেখুন, ইনি আমাদেরকে ফিয়ারের ঊর্ধ্বে ওঠান। স্ট্রাগল, চ্যালেঞ্জ এসব হয়তো আপনার রাস্তায় প্রচুর এসছে, কিন্তু আপনাদের রাস্তায় যা যা বাধা আছে সেগুলো থেকে আপনাদেরকে ফ্রিডম দেবে, সেটা হচ্ছে ভদ্রকালী। ভদ্রকালী এমনি ভীষণ জেন্টল, এবং সে আপনাদেরকে তার কাম ইমোশনাল ওয়েভ দিয়ে আপনাদের সব ডাউট দূর করে দেবে, এবং আপনাদেরকে সেফ এবং গ্রেসফুল ফিল করাবে ডিফিকাল্টিসে। আর ফিয়ার নিয়ে সেখানটা আছে যে আওয়ার ওয়াইল্ড ডিভাইন মাদার নোজ হোয়েন টু বিকাম জেন্টাল উইথ আওয়ার হার্টস বেস্টুইং সুইটনেস দ্যাট লিবারেটস আস ফ্রম ফিয়ার। আমাদেরকে মানে তার শান্ত মূর্তি দিয়ে, তার শান্ত ইমোশনাল ওয়েভস, আমাদের শান্ত এনার্জি দিয়ে ভদ্রকালী, কতটাই ভদ্র আছে না, তো ভদ্রকালী আমাদেরকে ভীষণভাবে আমাদের ডিফিকাল্ট টাইমে আমাদের ফিয়ারের ঊর্ধ্বে উঠতে, আমাদেরকে সেফ গ্রাউন্ডেড ফিল করাতে সাহায্য করেন। আর আছে, আচ্ছা, যদি ভয় পান, যদি ফিয়ারে কি করবেন বুঝতে না পারেন, তাহলে এটা করবেন যে ভদ্রকালী জয় মা কালী, এটা বলবেন। আর এটা আপনারা চাইলে এই কার্ডটা পড়তে পারেন। ভদ্রকালী, রক্ষাকালী, শ্যামাকালী, তিনজনই সেম।
আমি পড়লাম এটা, তো আপনারাও পড়তে পারেন। আর ভদ্রকালী জয়মা কালী এটা তো অবশ্যই, মানে যখনই ভয় লাগবে, যখনই মনে হবে ডিফিকাল্ট সিচুয়েশনে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, এটা চ্যান্ট করতে পারেন। এই সময়টা চ্যান্টিং খুব ভালো, যে কোনো মন্ত্র। আর মাতঙ্গী, মাতঙ্গী হচ্ছে তান্ত্রিক কুইন অফ আউটকাস্টস। ওকে, ইনার পাওয়ারকে সে প্রোটেক্ট করে, মানে কনভেনশনাল সোসাইটি, মানে এই সময় বিয়ে, এই সময় বাচ্চা, এই করা যাবে না, ওটা করা যাবে না, এটা করতে হবে, সেটা করতে হবে, এইসবের বাইরে সে হিডেন ইনার পাওয়ারকে সে ডিফাইন করে। আর্ট অ্যান্ড মিউজিক তার ইয়েতে আছে, মানে she holds the secret teachings of the power of the voice of healing power of art and music. এখানটায় একটা কথা বলছে যে আপনারা যদি আনলাভড এবং আনওয়ার্দি ফিল করে থাকেন জীবনে, তাহলে মাতঙ্গীকে ডাকতে পারেন। তিনি হিলিং আর এম্পাওয়ারমেন্ট আনে, মানে আমাদের সোলার প্লেক্সাস চক্রায় ভীষণভাবে এফেক্ট করে কিন্তু মাতঙ্গী। রিজেকশন, অ্যাবান্ডনমেন্ট, এই যে আনওয়ার্দি, তো সেই ফিল করলে সেটা ডিগনিটি আর রিপেয়ার করে কিন্তু মাতঙ্গী। আমি দেখব যে রিচুয়ালস কি আছে, কিছু যদি থাকে। ওম হ্রিম এইম শ্রীম মাতঙ্গেশ্বরী স্বাহা। ওম হ্রিম, দেখুন পড়তে পারছেন আশা করি। ওম হ্রিম এইম শ্রীম শ্রী মাতঙ্গেশ্বরী স্বাহা। ওম হ্রিম এম শ্রীম শ্রী মাতঙ্গেশ্বরী স্বাহা। এটা আপনি কিন্তু প্রে করতে পারেন। আর না হলে এটা তো আছেই, দেখতে পারেন এটা রাজা মাতঙ্গী, কুইন অফ আউটকাস্ট, who dwells beyond society and thrives. লস্ট ফিল করলে, যদি আপনি উইজডম ফিল না করতে, মানে কি করবেন সেই জিনিসটা ফিল না করতে পারেন, সেই সব ক্ষেত্রে মাতঙ্গী আপনাকে হেল্প করবে। তো এখানে যেটা দুটো বড় জিনিস আমরা এই মা কালী ওরাকেল থেকে পেলাম, সেটা হচ্ছে ফিয়ার। সেই ফিয়ারকে কি করে আউটকাস্ট করবেন, মানে জয়মা ভদ্রকালী, জয়কালী বোধহয় এরকম ছিল, জয়মা ভদ্রকালী, জয়মা কালী। আর মাতঙ্গীর ক্ষেত্রে আমি প্রেয়ারটা বললাম, আমার আর মনে পড়ছে না। ওম হ্রিম এম শ্রী মাতঙ্গেশ্বরী স্বাহা, এটাই ছিল আশা করি। তো হ্যাঁ, এটার ক্ষেত্রে যেটা বলছি। আর মাতঙ্গীর ক্ষেত্রে আপনার আনওয়ার্দি, আনলাভড, মানে বেসিক্যালি আমাদের রুট, সোলার প্লেক্সিস, সেক্রাল, আমাদের লোয়ার চক্রাস হিল করতে হবে এই সময়। এটা এখন মেন উদ্দেশ্য, লোয়ার চক্রাস হিল করা। আমি গাইডেন্স দেখব, গাইডেন্স, আমি এঞ্জেলস গাইডেন্স নেব। আমি এঞ্জেলকে খুব মানি, আমি অনেক কিছুই মানি, ঠিক আছে, কারণ সবাই আমার মনে হয় যে এঞ্জেলস, ফেয়ারিজ, তারা মা, শিব ঠাকুর, সবাই আমার হিলিং জার্নিতে ভীষণভাবে কানেক্টেড। আমি তাদের সাথে ভীষণভাবে কানেক্টেড। তো টু সাম এক্সটেন্ট রাধাকৃষ্ণ, সব মোটামুটি আমার ভালো লাগে। যাকে বলে হায়ার পাওয়ারে বিশ্বাস করতে, এবং আমি মনে করি যে সব হায়ার পাওয়ারের সোর্স একটাই, সেটাই ইউনিভার্স। আর ইউনিভার্স, তারা মা, শিব ঠাকুর, মানে আমরা তো বলি না যে শিব হচ্ছে
সময়, শিব হচ্ছে কাল, আর পার্বতী বা তারা বা কালী সে হচ্ছে শক্তি। তো কাল এবং শক্তির সমন্বয়, এটাই তো জীবন, তাই না? মাদার মেরি অ্যান্ড আর্কাঞ্জেল জ্যাটকিয়েল। আচ্ছা, নিচের কার্ডটাও দেখবো। আর্কাঞ্জেলস মেরিয়েল, ল্যাভেন্ডার, স্যামুয়েল আর মাইকেল। আমি এই দুটো কার্ড দেখবো। একটা হচ্ছে 29, আপনাকে এটার মাধ্যমে বলা হচ্ছে, এই কার্ডটার মাধ্যমে স্পেশালি, যে নিজের হার্টের সাথে ইউনিভার্সের হার্ট, মানে ইউনিভার্সের পালসকে ফিল করা। কসমিক হার্ট, আপনারা সার্চ করে দেখতে পারেন কসমিক হার্ট কী জিনিস। কসমিক হার্ট মেডিটেশন আপনারা করতে পারেন, আপনাদের জন্য এই সময় ভালো। আর যেটা আছে মাদার মেরির কথা, সেটাও কিন্তু কসমিক হার্টের কথাই। তো এখানটায় বলছে যে আপনার ফ্যামিলি, হিউম্যানিটি, আপনার চারপাশের ওয়ার্ল্ড, সেগুলোর ওপরে মানে যা ওল্ড এনার্জি আছে সেগুলোকে নতুনভাবে ট্রান্সমিউট করতে, যে ধরুন ওল্ড ব্যাগেজ ক্যারি করছেন সেটাকে রিলিজ করে সেই যে এনার্জিটা তো থাকছে সেই এনার্জিটাকে পজিটিভ এনার্জিতে ট্রান্সফর্ম করা। তো অ্যাজ নিজেকে যতক্ষণ আপনি ভ্যালু দিতে পারছেন, আপনি বাইরের হিউম্যানিটিকে বা নিজের ফ্যামিলিকেও ভ্যালু করতে পারবেন না। তো সেজন্য কসমিক হার্টের সাথে কিন্তু কানেক্টেড হতে আপনাকে বলছে, এবং মানে যাকে বলে ওয়াননেস, একাত্মবোধ, আমাদের ইউনিভার্সের সাথে একাত্মবোধ। তো আপনাকে কিন্তু সেটা করতে বলা হচ্ছে। আমি আর একটাই কার্ড নেব গাইডেন্সের জন্য। ফ্রেন্ডশিপ। দেখুন এখানটা প্রাইড চলে এসছে জন্য আমি দেখাচ্ছি। এই প্রাইডটা হচ্ছে আমাদের ওই টক্সিক ম্যাসকুলিনিটি, যেটা থেকে আমরা শুরু করেছিলাম। তো সেটা থেকে বেরোতে তো হবেই। নিজের ইগো, নিজের প্রাইড, এটার সাথে শ্যাডো ওয়ার্ক করতে হবে। শ্যাডো ওয়ার্ক আপনারা অনেক জায়গাতেই দেখতে পারেন, অনেকেই করায়, আমি নিজেও করাই শ্যাডো ওয়ার্ক। শ্যাডো ওয়ার্ক খুব ভালো জিনিস। আর ফ্রেন্ডশিপ আপনাদের জন্য গাইডেন্স। ফ্রেন্ডশিপ মানে নিজের চারপাশের যারা ট্রাস্টওয়ার্দি মানুষ আছে, আমি বলছি না যে কোনো মানুষকে, ট্রাস্টওয়ার্দি মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে আপনাদেরকে একটু বাউন্ডারিটা লো করতে হবে, তাদেরকে একটু ভরসা করতে হবে। সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনাকে অনেক কিছু শেখাবে জীবনে। তো হ্যাঁ, এই ছিল আজকের রিডিং। কেমন লাগলো জানাবেন। আপনাদের কালেকটিভ রিডিং ভালো লাগে, আপনারা আগে অনেকবার বলেছেন, জন্য আমি করি বারবার। এটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলো তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।